যদি ভালো লেগে থাকে অনলাইন থেকে পুরোটা শুনবেন, আশা করি বিবেকবান এখান থেকে বন্ধু 2 ঘন্টার ওয়াজ নিতে পারবেন শুধু আমার এই গজল থেকে। বন্ধু আমি একজন রাইটার, আমি অনেক হামনাত ইসলামী সঙ্গীত লিখেছি বন্ধু, এখনো লেখি রে। যখন কোন অবস্থা সামনে এসে দাঁড়ায় তখনই কলম ধরার চেষ্টা করি, জোরে কন্যা আমি। বন্ধু আমার আমি কি ওয়াজ করব, কেমন করে বললো বুঝবেন আপনারা জানি না। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিলেন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি দুঃখ বন্ধু জালেম জুলুম করতে করতে তুমি কোথায় চলে গেলা? কবরে যখন চলে গেলা মাটি তোমাকে চাপ দিয়ে দিল বন্ধু। ও বন্ধু তোমার কোনো কুল কেনারা নাই, যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য, যে আপন স্বজনের জন্য। আমি আপনাদেরকে বলি বন্ধু, গত 2 দিন 3 দিন আগে টিভিতে দেখলাম, খবরে দেখালো বন্ধু একটা ছেলে প্রকৌশলী বাবা হঠাৎ করে বন্ধু অসুস্থ হয়ে গেল, হসপিটালের বেডে পড়ে আছে রে। হসপিটাল কর্তৃপক্ষ যখন ফোন দিল ওই ছেলে উত্তর দিয়েছে তাকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যদি আমার মালিকের পাগল হয়ে যান, আপনার সন্তান আপনার দুনিয়া আখিরাতে পাগল হয়ে যাবে। ঠিক কি না বন্ধু? আমার দিকে তাকান। ও বন্ধু বিপদে পড়ে গেল, খেয়াল করেন আল্লাহ বলে দিয়েছেন, একটু কেয়ার করে শোনেন। আল্লাহ এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাই, অভাবে পড়লে কেউ না আসে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাই, কিন্তু ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে রে। আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ যালিমিনা মিন আনসার, আমার আল্লাহ বলে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এত ভয়ঙ্কর পরিবেশ, এত ভয়ঙ্কর সিচুয়েশন আপনাকে মোকাবেলা করতে হবে বন্ধু। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নেই, অদৃশ্য হওয়ার সুযোগ নাই। আপনি কি দৌড়ে পালাতে পারবেন? আমার আল্লাহ বলেছেন না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু আমার আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। বন্ধু তুমি ওই রাস্তা থেকে যদি বাঁচতে চাও তোমার হিসাব কিন্তু কড়াকড়ি ভাবে দিতে হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। ধরবেও খুব শক্তভাবে, হিসাব নেবে খুব চুকিয়ে চুকিয়ে। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, তুমি পালাতে পারবা না। বল হুজুর এখন আমি কি করব? এখানে শেষ না রে। ও বন্ধু তোমরা একটুখানি ধৈর্য ধরে শোনো, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে বন্ধু, এখানে শুধু শেষ নয়, ওই জাহান্নামী যারা বন্ধু, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য আমার আল্লাহ খাবারের ব্যবস্থা রাখছে, জাহান্নামী খাবার। হুজুর ওই খাবার কি গো? ওই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? অরে নূরপুর ভদ্রপাড়ার মানুষ কেমন করে সইবা গো? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ সেই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। ঝুরে ঝুরে বলেন নাউজুবিল্লাহ। রক্ত খাওয়া যাবে না, ঘাম খাওয়া যাবে, পুজ খাওয়া যাবে। মানুষ যখন কোন ইনফেকশন হয় পুজ হয়, দেখেন না? ঘৃণায় মানুষ আসতে চায় না কাছে রে। ওই দিন ওই পাপী যদি হও, ওই দিন এটা তোমার জন্য খাবার হয়ে যাবে। তুমি খাবো না বলতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে ওখান থেকে তুমি প্রস্থানও করতে পারবা না। বন্ধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছে, কোরআন করে দেখলাম ওই জাহান্নামীদের জন্য বিষাক্ত খাবার, যেটার নাম হলো বন্ধু চাক্ষুষ।
এটা কাঁটাযুক্ত ফল, এটা তো বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু নূরপুর ভদ্রপাড়ার জমিনে ওই বিষাক্ত জাক্কুমের একটা ফোঁটা যদি পড়ে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য ফসল জন্ম হবে না। ও বন্ধু, এই জাক্কুম তো জাহান্নামীর খাবার। এই দুনিয়ায় গরম পানি ভালো না লাগলে টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি যদি না হয় বলে সাপ্লাইয়ের পানি, এটাও যদি না হয় ফ্রিজের পানি রে, ওটাও যদি না হয় বন্ধু আইসক্রিম, আছে না? আপনার যেটা ভালো লাগে আপনি এটা প্রক্রিয়া করে নিতে পারেন, কিন্তু বন্ধু যদি জাহান্নামী হও, ও বন্ধু তোমার কি হবে? আমার নবীজি বলেছে উম্মতেরা রে, সাবধান হয়ে কবরে আয়। আমি এবং আমার হাবিব তোদেরকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়েছি। সাবধান হয়ে আসলে উম্মত, ও উম্মত রে, আমি নবীর উম্মত না হইয়া যদি কবরে আসো, তোমার কোন কুল কিনারা তুমি খুঁজে পাবা না। বন্ধু আমার নবীজি বলেছেন তোমার পানির তৃষ্ণার ব্যবস্থা আছে বন্ধু। গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে। এই পানিটা ঢালতে দেরি পেটের মধ্যে প্রবেশ করবে, পেটটার মধ্যে প্রবেশ করতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে মোম আগুন লাগলে মোম যেমনি গলে গলে পড়ে, তোমার 2 রানের মধ্যখান দিয়ে গলে গলে বন্ধ করবে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি তোমার সেদিন কেউ তো শুনবে না। কারণ আমার আল্লাহ আগে সাবধান করেছে, ওয়ালিজ জালিমিন মিন আনসার, বিপদে যখন পড়বে কোনো সাহায্যকারী পাইবা না। এখন সময় আছে, তোমরা সচেতন হয়ে আসো বন্ধুরে আমার। ও বন্ধু এবার আসেন, আপনি যে দুনিয়ার আগুনে পানি গরম করেন, ওই আগুন এমন না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছে উম্মত আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আমার আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ কই না না না, মানুষে তো নষ্ট হবে, এই আগুনে হবে না, আরো 1000 বন্ধু বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে বন্ধু আগুনটাকে রেডি করা আছে। তুমি আগুনের মধ্যে পড়তে দেরি রে। বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ গলে যায়, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোম এবং বরফের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার অস্তিত্বটা এমন হবে না। তুমি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আল্লাহ বলেছে বান্দারে, আমি দুনিয়ায় যতদিন থাকবো সূর্য পশ্চিম দিকে না ওঠা পর্যন্ত তওবা করো, ক্ষমা চাও, আমি তোমাকে আপন করে নিব। এটা কেমন ভাবে বলছে দেখেন, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে। শয়তান বললেন আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিব যে এই পর্যন্ত তার দেহে প্রাণ থাকে। আমার আল্লাহ কই শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। কথা বুঝতে পারছেন? আমার সহ্য করতে পারবে? পারবে মানুষ? পারবে? পারবে? আমার আল্লাহ এবার বন্ধু নেগেটিভ সাইডটা একটুখানি ছোট্ট করে গোলাই দিলাম। বিরক্ত হয়েছেন আপনারা? আমি ওই দিকটা নিয়ে যদি আর বেশি বাড়ি আমি ওই সাইড দিয়ে আলোচনা করতে পারবো না। নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওই যে 2টা আয়াত সূরা 3 এবং সূরা ইনফিতরের 2 আয়াত এবং আল্লাহ রাসূল হাদিস শরীফের একটা অংশ বন্ধু, কবর কারো কারো জন্য জান্নাত। কি জান্নাত কার? কবরের মধ্যেই কিন্তু আমি মনে আসেনি আপনাদের জাহান্নামীদেরকে নিয়ে বলতেছি। ওই যে বললাম মুনাফিক, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে, একবারে জাহান্নামের লোকাল জায়গায় থাকবে। আমার নবীজি বলেছেন believers love the prophet, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। এবার আমি আপনাদেরকে বলি যারা নিয়ামত প্রাপ্ত হবে কি হবে? কথা বলে না কেন? নিয়ামত প্রাপ্ত হবে। যিনি নিয়ামত প্রাপ্ত হবে উনি যখন কবরে যাবে,
প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি করবে না। তবে সবচেয়ে বড় মজার খবর, আপনারা সবাই জানেন কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? 3টা। কিন্তু যারা সচ্চা ঈমানদার তাদের প্রশ্ন হবে একটা। কয়টা? এই প্রশ্ন আল্লাহ সম্পর্কেও হবে না, ইসলাম সম্পর্কেও হবে না, শুধু আমার প্রাণের নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু মুমিন নবীকে চিনে ফেলবে, আরে এইটাই তো আমার প্রাণের নবী, আমি তো এই নবীর জন্য সারা জীবন কেঁদেছি, হুজুররা বলেছে আমার নবী নাকি আমার জন্য সুপারিশ করবে, আমি নবীকে চিনতে পেরেছি। বন্ধু মোট কথা হলো হাদিস শরীফের ভাষা, প্রশ্ন করতে দেরি আপনি উত্তর দিয়ে দিয়েছেন, উত্তর দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, ওই পজিটিভ নেগেটিভটার মতো গায়েব থেকে আওয়াজ আসবে পজিটিভ। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে কবরটা 70 গুণ প্রশস্ত করে দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে, দৈর্ঘ্যে এবং আপনারা কি বলেন আপনারা আঞ্চলিক ভাষায়? দৈর্ঘ্য প্রস্থে বলেন, আবার কেউ ফাতারে বলে, দিগিরে বলে না। এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, আমার দাদা বলছে বাংলা কথা, একদম ভাষা কথা, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। বন্ধুরে আমার, নূরের আলোয় তার পুরো কবরটা আলোকিত হয়ে যাবে। জান্নাতের গালিচা, হাদিস শরীফ, গালিচা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতা কিন্তু তার পাশেই আছে। কে আছে? ফেরেশতা কিন্তু তার পাশেই আছে। একটা ডাক দিয়ে বলবো, ফেরেশতারা আমাকে একটু আবার আমার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তুমি পৃথিবীতে ফিরে যাবে? ওই তুমি দেখো আমার আপন স্বজন কেমনি কান্দে, আমি যে এত ভালো আছি, আমার আল্লাহ আমাকে তো নিয়ামত দিয়েছে, এটা তারা জানে না। আমি তাদেরকে শান্ত করতে যাব। কি করতে যাব? আহারে প্রেম, কত মধুর প্রেম, এই প্রেম যেন অবর্ণনীয়, এই প্রেম যেন চিরময়। ও বন্ধু, এই প্রেম নিয়ে কেমন করে বলবো বন্ধু? তখন আমার ফেরেশতারা বলবে, না না না, একবারই যাওয়ার সুযোগ, আর একবার আসার সুযোগ, আর একবার চিরস্থায়ী ভাবে ওঠার সুযোগ। বন্ধু তুমি আর যেতে পারবা না, তাহলে আমি কি করব? হাদিস শরীফের মধ্যে এসছে, বর শব্দটা ইউজ করেছেন আমার নবীজি। নবীজি বলেছেন, তাহলে একটা কাজ করো, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। আমি কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত ঘুমাবে যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে আল্লাহ তোমাকে পুনরায় আবার যতদিন না ডাকবে, তুমি ততদিন পর্যন্ত ঘুমাবা। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা গাজী সুলাইমান সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। পজিটিভটা একটু কত সফট, খেয়াল করছেন? পজিটিভ দিকটা কত নরম, কত সফট, খেয়াল করছেন? বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, এই মুরব্বীদের অন্তর এখনো প্রেমে ভরা, আর তোমাদের অন্তর একেবারে মরা। কথা কয় না কেন? আমি কি ভুল বলছি? আপনি দেখবেন এখনকার ছেলেরা মুরব্বীদেরকে সালাম দেন, অপেক্ষায় থাকে মুরব্বীরা সালাম দিবে। কথা বলেন? এখনকার ছেলেদেরকে নিয়ে যদি আমি ওয়াজ করি, শুধু তাদের বডিটা নিয়ে 5 ঘন্টা শেষ করতে পারবো না। 5 ঘন্টায় তারা কতটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বন্ধু, আমি আপনাদেরকে এটাও বলে দেই, আগের যুগে যারা চলে গেছে, এখন আমার যারা দাদা বাবারা আছে, তারা যারা আছে, তাদের মধ্যে জান্নাতের সংখ্যা বেশি। যত সামনে যাব জাহান্নামের সংখ্যা তত বেশি। বলে হুজুর, কারণটাকে একটু আইডেন্টিফাই করে দেন, একটু চিহ্নিত করতে চাই। তার কারণ হলো এখনকার যুবকরা বন্ধু বেঈমানের সংস্কৃতি লালন করছে। আরো জোরে বলে, যুবক তোমরা জানো না? বলে হুজুর, আমাদের আশেপাশে বেঈমান নাই, সবচেয়ে বড় বেঈমান তোমার পকেটে। কথা বলে না কেন? আমার কাছে একটা মোবাইল আছে ভাই, এই যে আমার ভাইয়ের মোবাইলটা আমি ধরি, অনুমতি থাকলে। এই যে ধরেন, এই যে মোবাইল, বেঈমান কাফেরকে চেনার জন্য, বোঝার জন্য, দ্যাটস এনাফ। আমি বন্ধু এটাকে সাপ বলি, কি বলি? আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সাপে কামড় দিলে বিষ নামানোর ওঝা আছে, কিন্তু
এই সাপের সবল থেকে সবল দিলে বিষ নামানো রোজা পৃথিবীতে আজও আসে না। বন্ধু আমি তোমাদেরকে বলি, এই মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরদেরকে ধারণ করা যায়, লালন করা যায়। চোখের জিনা হয়, দেহের জিনা হয়, কলবের জিনা হয়, সমস্ত বডির জিনা হয়। আমি তোমাদেরকে বলি এটার মধ্যে তোমরা যা দেখো সব বেঈমানদের সংস্কৃতি। আমার আল্লাহ বেঈমান সম্পর্কে কি বলেছে? আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম। আমার আল্লাহ বলেছেন মাস্ট বি, ইউ হ্যাভ টু গো টু হেল, বেঈমানদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আমি পুরো জাহান্নাম নিয়ে আলোচনা করি নাই। যদি দেখছি আমি যেইটুকু আলোচনা করেছি, এই যে ওনার চোখে এখনো পানি, এই যে ওনার চোখে এখনো পানি, অনেকের চোখ দিয়ে আমি দেখেছি পানি ঝরেছে। যদি পুরো জাহান্নাম নিয়ে আলোচনা করি বন্ধু, কিয়ামত হয়ে যাবে। এমনও প্রেমিক আমি দেখেছি মাটির মধ্যে গড়াগড়ি দিতে থাকবে। কারণ বন্ধু এত ভয়ঙ্কর। আমি তোমাদেরকে বলি যুবক, ও নূরপুর ভদ্রপাড়ার যুবক, তোমরা বেঈমানকে ফলো করে বলে আজকে তোমার মাথায় টুপি নাই। তুমি বেঈমানকে ফলো করো বলে তোমার মাথায় চুল কাটার স্টাইল সুন্নাহ মোতাবেক হয় না। তুমি বেঈমানকে ফলো করো বলে আজকে তুমি রাস্তায় দোকানে যেই পোশাক পরে থাকো, আজকে মাহফিলেও সেই পোশাক পরে চলে এসেছো। তুমি জানো না ওই দোকান বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর এই মসজিদ, এই জান্নাতের বাগান হলো সবচেয়ে উত্তম জায়গা। তুমি মসজিদের পোশাক আর দোকানের পোশাক এক করে ফেলেছো, কারণ তোমার দিনের শিক্ষা তো নাই। এই কারণে আমি তোমাদেরকে আজকে বলে যাই, তোমাদেরকে দুটো জিনিস দিন দিন তারা করছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো শয়তান, আরেকটা হলো বেঈমান। আমি তোমাদেরকে বলে যুবক, আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। যে কন্না নাউজুবিল্লাহ। একটা গেল তুমি তোমার শত্রুর সাথে প্রেমের আলিঙ্গন করছো, তুমি তোমার শত্রুর সাথে প্রেমের ডোরি লাগিয়েছো। তুমি মনে রেখো তোমার মৃত্যুর সময় শয়তান তোমার ওই বন্ধুর চুরতে আসবে। মনে রাখবা পৃথিবীর সব চোরত শয়তান ধরতে পারে, আমার মদিনার কামলেওয়ালার চোরত শয়তান ধরতে পারে না। প্রেম যদি করতে হয় আমার মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগিয়ে দাও, তাহলে তোমার দুনিয়া খেরা উভয় জাহান হবে নিয়ামত। এবার আমি বন্ধু তোমাদেরকে বলি যুবক, তোমরা আরেকটার সাথে প্রেম করেছে যেটার নাম হলো শয়তান। আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। ইংরেজদের বক্তব্য হলো, ইংলিশম্যানদের বক্তব্য হলো শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কথা বলে না কেন? মুসলমানের প্রকাশ্য শত্রু কি? শয়তান। কিন্তু মজার একটা খবর আছে, সবচেয়ে মজার, সবচেয়ে সুইট যেই খবর, যেই নিউজ, আমার আল্লাহ তোমরা যারা সাতটা, ওই যে বলেছি আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আপনারা মনে রাখবেন সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। জোরে বলেন না। সকল মুসলমান মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। আমার আল্লাহ মুত্তাকির জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি সম্পর্কে বলেছে বন্ধু, আল্লাহ কোরআনে বলেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিন মুত্তাকির জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আর মানে হলো এই যে আমরা যারা উপস্থিত হয়েছি বন্ধু, আজকে আমরা আত্মার যুদ্ধে বিজয়ী হয়েছি। কথা বলেন না কেন? আমরা বিজয়ী কিনা? কারণ এখনকার মানে চা বা পানি টানি, কপি টপি, আমি যদি 6 ঘন্টা ওয়াজ করি আমার চা লাগবে না, পানি লাগবে না। আমি যতই আলোচনা করব ততই আমার কলিজা ঠান্ডা হয়। আপনারা দেখবেন আমার হাজার হাজার ভিডিও আছে অনলাইনে, একটা ভিডিও কেউ দেখাতে পারবে না পানি বা চা খাইছি। আমি যত আলোচনা করব, যত জিকির করব, তত আমার কলিজা শীতল হবে। আমার চা বা পানি কিছুই লাগে না। আল্লাহ যেন আমার সারা জীবন এইভাবে করতে পারি। সকলে বলুন আমিন। আমি ওয়াজ করতে লাগলে আমি ঘড়ির দিকেও তাকাই না। কি করি না? আমি ঘড়ির দিকেও তাকাই না। যারা অনলাইনে আলোচনা শুনে তারা আমাকে চিনি বুঝেই প্রেম করেছে, দাওয়াত দিয়েছে। আলহামদুলিল্লাহ। বন্ধুরি আমার মুত্তাকি হও। আমার আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের মুত্তাকির জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলে আটকাতে পারে না। আমি দেখতে পেয়েছি বন্ধু, আমি যখন আলোচনা শুরু করলাম নতুন নতুন কিছু মানুষ আসছে।
ঠিক। তার মানে তার কপাল ভালো, কারণ সে কেউ চলে গেছে আর কেউ এসেছে। যে এসেছে তার নসিব খুশনসিব, যে চলে গেছে তার নসিব বদনসিব। কথা বলেন না কেন? কারণ বন্ধু, আপনি যখন নষ্ট কাজ করতে যাইবেন, কি করতে যাইবেন? আপনি নষ্ট কাজ করতে যাইবেন, দেখবেন কোনো পেরেশানি থাকবে না, মন শুধু নষ্ট কাজের দিকে ডাকবে। কারণ হলো এখানে শয়তান আপনাকে ধোঁকা দেয় না, উৎসাহ দেয় নষ্ট কাজ করার জন্য। কারণ শয়তান চায় না আল্লাহর বান্দা চির জান্নাত সুখের জায়গায় যাক, কারণ সে তো চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেছে। আপনি যখন নামাজে যাবেন, দানে যাবেন, ভালো কাজ করবেন, দেখবেন আপনার মনের মধ্যে কত কুমন্ত্রণা আসে। মাহফিলের জন্য যখন চাইবো, মাদ্রাসার জন্য চাইবো, মসজিদের জন্য যখন চাইবো, দেখবেন বলবে 500 টাকা দিলে তো কমে যাবে। বন্ধু, তার কারণ হলো শয়তান আপনার ব্লাডে ঢুকে গেছে। কি শয়তান চায় না আপনি ভালো কাজ করে আল্লাহওয়ালা হন। এই জন্য বন্ধু, যুবকেরা দুইটা দুষ্ট জিনিসকে আপন করে নিয়েছে। এই জন্য তাদের পথ চলা কঠিন, আর হাসর তো নাই। আর আমার যারা এই বাবারা আছেন, যারা মুরব্বী বাবারা দাদারা আছেন, আপনাদের জন্য প্রেমের খবর হলো, এখানে যদি সত্যিকারের বিবেকওয়ালা যুবক থাকো, তোমাদের আজকের পরে তোমাদেরকে গ্রামের মানুষ আর এরকম দেখবে না। তুমি হবে আল্লাহ আল্লাহ রাসূলের একজন প্রেমিক। কারণ আমি বলি যুবক, তোমরা যে দুষ্টামি করো, নষ্টামি করো, এতে কোনো ফায়দা আসে না। কেউ তো তোমাকে আদর করে না, কেউ তো তোমাকে ভালোবাসে না, কেউ তো তোমাকে সম্মান করে না। ভালো তোমাকে তুমি ডাকলেও কেউ যাবে না। তুমি দেখো, যেই বউটা পর্দাশীল, এই বউটার মর্যাদা গ্রামের সব বউয়ের উপরে। যেই ছেলেটা এই গ্রামে ভদ্র জেন্টেল, ওই ছেলেটার মর্যাদা এই গ্রামের সকল ছেলের ঊর্ধ্বে। তাহলে আপনারা বলেন, খারাপ হওয়াটা একেবারে স্বাভাবিক, কিন্তু ভালো হওয়াটা এত সহজ নয়, ঠিক কিনা বলেন? মানসিকতা চেঞ্জ করলে নষ্ট খাতায় নামটা 1 সেকেন্ডে লেখাতে পারবেন, আর ভালো খাতায় নামটা লেখাতে একটু সময় লাগে। যুবক, আমি তোমাদেরকে বলি, এই যে আমার বাবা যারা মুরব্বী হয়েছে, তাদের অন্তর এখনো খুললে দেখা যাবে নবীর প্রেম। আমি ওই দিন প্রোগ্রাম শেষ করে যাচ্ছি, একটা বৃদ্ধ একেবারে স্লিম হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি বড় দিয়ে কুয়াশায় কিছু দেখা যায় না। ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন শুনতে পেলেন, ওই বুড়ো ছুটে চলেছেন মসজিদের দিকে। কারণ নিশ্চয়ই এই বুড়ো দাদা আলোচনা শুনেছে কোন আলেমের মুখ থেকে। আমার নবীজি বলেছেন, যেই ব্যক্তি মসজিদে যত বেশি যাবে, ঠিক ততবারের বিনিময়ে জান্নাতে তার আপ্যায়নের ব্যবস্থা হবে। আপনার জীবনে আপনি যতবার মসজিদে গিয়ে হাজিরা দিবেন, আমার নবীজি বলেছেন, একবার গেলে তোমার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে একবার হবে, 2 বার যদি যাও 2 বার হবে, 3 বার যদি যাও 3 বার, তুমি যদি কয়েক লক্ষ বার যাও, কয়েক লক্ষ বারে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি বড় হোক বা ছোট হোক, টিন হোক বা ইট হোক বা কাঁচামাটি হোক, দিয়ে যদি কেউ মসজিদ বানায়, আমার নবীজি বলেছেন জান্নাতে সবচেয়ে স্পেশাল ভালাখানা থাকবে তার জন্য। তো বুড়ো দাদাকে দেখলাম চলে যায়। এখানে চলে যাওয়ার কারণ আছে, নিশ্চয়ই ওই বুড়ো দাদা শুনতে পেয়েছে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি ওই গাছের দিকে তাকিয়ে দেখো। নূরপুর ভদ্রপাড়ার যুবক, আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে বলছি, তোমরা শোনো, শোনো, হৃদয় খুলে, কত প্রেম আমার মালিকের। প্রেমের ডুরি লাগাইলে তুমি কতটা প্রেমময় হতে পারবে বন্ধুরে আমার। তখন আমার নবী বললেন, চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি বললেন, শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে কপালটা লাগাইয়া সেজদা দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহ ঝরে পড়ে যাবে। আপনারা দেখবেন, আমার দাদা ভাই যুবক তোমাদেরকে বলি, দেখবা মসজিদ ইমাম সাহেব ছোট হোক, বয়সে কম হোক বেশি হোক, মসজিদে আজান দিলে দেখবা এরকম বয়সী লোকে রাখে যায়। কারণ তাদের সিনা ভরা প্রেম, জীবন বড় ওয়াজ শুনেছে। এখন তো তোমরা হাতের নাগালে আলেমদেরকে পাও। আমার দাদা ভাই কাছে আছে, জিজ্ঞেস করবা, আমি চলে গেলে আমার সামনে না, ওরা কয়েক কিলোমিটার হেঁটে মাহফিলে গিয়েছে, সারা রাত আলোচনা শুনেছে, ফজর পরে মাহফিল থেকে বাড়ি এসেছে, তাদের পেট ব্যথা করে নাই খিদায়।
কারণ তারা মুমিন, তাদের পেটের চাইতে তারা রূহের শান্তি বেশি খুঁজেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলি, ওই যে দুইটা আয়াত মনে আসেনি? আপনার কবরে একটু ঢুকছিলাম জান্নাত নিয়ে, কি নিয়ে? কথা বলে না কেন? জান্নাত নিয়ে ঢুকছি কিনা কবরে? কবরটা বন্ধু কি হয়ে গেল? আপনার জান্নাত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নূরের আলোয় আলোকিত হয়ে গেল। সবচেয়ে মজার খবর হলো, ওই জাহান্নামীর খাবারের খবর আপনারা শুনেছেন? আমার একটু আগে বললাম না, পানি, খাবার, তিনাতুল খাবার, এটি তো জাহান্নামীদের খাবার, অত্যন্ত বিষাক্ত খাবার। আর যুবক, তুমি যদি জান্নাতি হতে পারো, তুমি মনে রাখবে, আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি যৌবনকালেই তুমি মারা গেলা। তুমি যদি আল্লাহ রঙে রঙিন হয়ে মরতে পারো, রাসূলের প্রেমে প্রেমিক হয়ে মরতে পারো, আমার আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ ওই জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু জান্নাতি খাবার নয়, ওরে যুবক, তোমরা দাঁড়িয়ে আছো জান্নাতের বাগানে, এসে বসো, তোমরা শোনো তোমাদের প্রেমের কি মধুর খবর। আমার নবীজি বলে দিয়েছেন, যৌবনকালে আমল করো, আল্লাহ নবীর সাথে প্রেমের ডোরি লাগায়া দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, জান্নাতে যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। আপনাদেরকে আমি বলে, বন্ধু আমার দিকে তাকান, তাহলে নবীজির দুই কলিজার টুকরা হাসান হোসাইন দুই ভাই যদি যুবকদের জান্নাতে সরদার হয়, লিডার হয়, তাহলে যুবকদের প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলো। যুবক, আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই। আমি যেই সূরাটার দিকে বারবার ফিরে যাই, এই সূরাটাতে অনেক তথ্য, এটা আমার বেশি পছন্দ, এই জন্য যুবক আমি আবার এই সূরায় ফিরে যাই। তোমরা যারা এসেছো, তোমাদের জন্য নিয়ামতের খবর। আমার নবীজি বলেছে, তোমাদের লিডার নেতা পেয়ে গেছো, তাও কোথায়? জান্নাতে। বলেছে কে? আমার রাসূল। এটা হাদিস শরীফ। এটা কি? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। যুবক, আর একটা মজার খবর আমি তোমাদেরকে বলি। আমার আল্লাহ সূরা ইনফিতরের শুরুতে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, কবর আসমান ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ, তার মানে এতে বোঝা যায় আল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। তার মানে আমাদের উপরে এখন যেমন আসমান আছে, সেদিন আসমান থাকবে না, থাকবে শুধু আল্লাহর আরশ। ওরে ভদ্রপাড়ার যুবক, তোমরা শোনো শোনো, আমার নবীজি বলেছে, ওই দিন বড় ভয়ঙ্কর হবে, ওই দিন বড় বন্ধু অত্যন্ত বিপজ্জনক হবে, এত ভয়ঙ্কর যেটা বলে বোঝাতে পারবো না। সেই দিন যদি তোমরা যৌবনকালে যদি প্রেম করে থাকো আমার আল্লাহ রাসূলের সাথে, সেই দিন তোমাদের জন্য আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আপনার জন্য ওপেনিং করে দিয়েছে। হুজুর, এই রাস্তার নাম কি? আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই রাস্তাটার নাম হলো ইসলাম। আমার আল্লাহ আপনাকে আমাকে মন মতো সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা ওপেনিং করে দিয়েছে। বন্ধুরে আমার, ইংরেজরা বক্তব্য দিয়েছে, কে? ইংলিশম্যানেরা বক্তব্য দিয়েছে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু, আমার আল্লাহ কোরআনে বলতেছে, তোমাদের সুন্দর রাখার জন্য উত্তম রাস্তা দিয়েছি, যেটার নাম হলো ইসলাম। কে? সেটার নাম হলো ইসলাম। আর ইংলিশম্যানেরা বক্তব্য দিয়েছে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ও বন্ধু, ইংরেজরা বলে দিয়েছে, ইংলিশম্যানেরা বক্তব্য দিয়েছে, গুণীজনরা বক্তব্য দিয়েছে, ইসলাম শুধু আল্লাহর মনোনীত ধর্ম নয়, ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন, বলে হুজুর, আমি সেই ইসলামকে বুঝবো কেমন করে? আমার আল্লাহ বলতেছে, তোমরা বুঝবে কেমন করে? আমি তোমাদের জন্য শিক্ষক পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না?
হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, এদিক তাকান। আমার রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।